আমার গোরাকে কি বলা হয়? নাহি জানে স্থানা স্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু দাতা শিরোমণি। আমার গোরাকে বলা হয় দাতা শিরোমণি। তার থেকে বড় দাতা না হয়েছে না হবে, তাই দাতা শিরোমণি বলা হয়। কেন বলা হয়? যেমন কোন এক দাতার মনে বাসনা জেগেছে যে কাল এই পথ দিয়ে যারা যাবেন তাদের সকলকে আমি দুগ্ধ দান করব। দাতা তো মনে বাসনা জেগেছে, ভালো করে শোনো। তা তিনি কি করলেন? ঘোষণা করে দিলেন যে কাল এই পথ দিয়ে যারা যাবেন তাদের সকলকে আমি দুগ্ধ দান করব। এবার যারা শুনেছেন, যারা জানেন দাতার দুগ্ধ দানের কথা, তারা সকলে পরদিন পথ দিয়ে যাচ্ছেন। দুধ তো আর হাতে করে নেওয়া যায় না মা। যারা শুনেছেন তারা পরদিন পথ দিয়ে যাচ্ছেন আর পাত্র নিয়ে এসে দাতার কাছ থেকে দুগ্ধ নিয়ে যাচ্ছে। কিন্তু মা, যারা শুনেছেন তারা পাত্র এনেছে, কিন্তু পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়। পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়। পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়। আচ্ছা বাবা, সবাই কি জানে দুগ্ধ দানের কথা? কত লোকই তো যায়, সবাই তো জানে না। যারা জানে না তারা দূর থেকে দেখছেন আর মনে মনে ভাবছেন, হায় রে, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকে, একটা পাত্র থাকতো, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকতো তাহলে আমি একটু দুধ নিয়ে যেতে পারতাম। দাতা চিৎকার করে বললেন, ও ভাই শোনো, চলে যাচ্ছ কেন? দুগ্ধ নেবে না? না, আমার তো পাত্র নাই। তোমার ওই দুগ্ধ নেবার মতন আমার কাছে তো কোনো পাত্র নাই। আমি নেব কেমন করে? দাতা বললেন, তোমার কাছে পাত্র নেই তাই তুমি চলে যাচ্ছ কেন ভাই? তুমি আমার কাছে এসো। তোমার কাছে পাত্র নেই তাতে কি হয়েছে? আমার কাছে তো পাত্র আছে। আমার কাছে তো পাত্র আছে। তোমার কাছে নেই, আমার কাছে আছে। আমি পাত্র দিব, তবু তুমি একটু দুধ নিয়ে যাও। কেমন দাতা পাত্র দিয়ে দুগ্ধ দান করছে, ঠিক তেমনি দাতা শিরোমণি আমার গৌর হরি, আমার গৌর হরি আমাদের মতন কলিহত জীবকে দান করবেন বলে দুগ্ধ এনেছে। কি দুগ্ধ? প্রেম দুগ্ধ। কিন্তু সেই প্রেম দুগ্ধ কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করতে গিয়ে, দান করতে গিয়ে দেখলেন সেই প্রেম দুগ্ধ নেবার মতন এই কলিজীবের পাত্র নাই। এই কলিজীবের পাত্র নাই। থাকবে কি করে মা? কলিজীবের তো পাকস্থলী হালকা, দুর্বল, প্রেম রাখার জায়গা নেই। দেখছো না, কীর্তন শুনছেই আবার মাঝে মাঝে শুয়েও পড়ছে। ওই দেখো, আবার রাত্রে উঠবে। কেউ কেউ তো বসে বসেই ঢুলছে। দেখো ঢুলছে, দেখো ওই। হ্যাঁ, কেউ আবার মাঝে মাঝে উঠে ঘোরাঘুরি করে আসে। মাজায় ব্যথা, ব্যথাই ব্যথা, ব্যথা শেষ নাই। একভাবে এক জায়গায় বসতেই পারে
গো, পাকস্থলী হালকা, দুর্বল, প্রেম রাখার জায়গা নাই। প্রেম তো আর যেসে পাত্রে রাখা যায় না, যেমন সিংহের দুধ মাটির পাত্রে রাখা যায় না, ফেটে যায়। প্রেমও যেসে পাত্রে রাখা যায় না। মহাপ্রভু বললেন, হে কলিজীব, আমি জানি আমার প্রেম দুগ্ধ নেবার মতো তোমাদের পাত্র নেই, তাই আমি কি করেছি জানো? আমি যেমন তোমাদের জন্য দুগ্ধ এনেছি, ঠিক তেমনি দুগ্ধ দেবার মতন পাত্র নিয়ে এসেছি। তোমরা আমার কাছে এসো। কি পাত্র আনলেন গৌর হরি? প্রেমের ঠাকুর প্রাণে গৌর হরি আমার। প্রেমে দুগ্ধ দেবার জন্য যে পাত্রটি আনলেন, সেই পাত্রটি হলো হরি নাম। সেই হরি নাম রূপ পাত্রের মধ্যে প্রেম রূপ দুগ্ধ দান করে জীবের দ্বারে দ্বারে প্রেম বিলায়ে দিল জীবের দ্বারে দ্বারে প্রেম বিলায়ে দিল। আয় আয় কে নিবি বলে জীবের দ্বারে দ্বারে প্রেম বিলায়ে কেউ তো বাকি রইল না গো। কেউ তো বাকি রইল না, কেউ বাকি নেই, সবাই প্রেমের পরশ পেল। রাজা থেকে প্রজা, ধনী হতে দরিদ্র, ব্রাহ্মণ হতে চণ্ডাল, বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সবাই পেয়েছে। কেউ বাকি রইল না বাবা। এমনকি আপনারা ভক্তবৃন্দ, আপনারাও পেয়েছেন গৌর প্রেমের পরশ। তবে দেখো, একেবারে কেউ বাকি নেই বললে বলাটা ভুল হয়ে যায়। একজন বাকি আছে, যে গৌর প্রেমের পরশ পেল না। সে কে জানো? একাই আমি অধম রইলাম বাকি। গৌরহরি একাই আমি অধম রইলাম বাকি। এই প্রেম সিন্ধু অবতারে একা আমি অধম রইলাম বাকি। এই প্রেম সিন্ধু অবতারি, একাই আমি অধম রইলাম বাকি। এক বিন্দু পরশ পেলাম না গো। এক বিন্দু এক বিন্দু পর পেলাম না, গৌর অবতারে জন জনমে পেলাম মোটি। এক বিন্দু পরশ পেলাম না গো।
মমতারে জন এক বিন্দু পরশ মেলায় না গো। হে গৌর হরি, ভক্ত মুখে আমি শুনেছি তুমি নাকি প্রেমের সিন্ধু, প্রেমের সমুদ্র। তা আমি তো তোমাকে বলিনি তোমার সমুদ্রটাই তুমি আমাকে দিয়ে দাও, আমি তো সমুদ্র চাইনি। আমি বলেছিলাম তোমার ওই সমুদ্র থেকে তুমি এক বিন্দু আমাকে দিও। তুমি আমাকে তাও দিলে না গৌর হরি। তুমি যদি তোমার ওই সিন্ধু থেকে এক বিন্দু আমাকে দিতে, এক বিন্দু পেলে আমি যে ধন্য হতাম। এক বিন্দু পেলে আমি যে ধন্য হতাম। এক বিন্দু পেলে আমি ধন্য হতাম। সেই বিন্দু আমার সিন্ধু হতো। প্রেমের এক বিন্দু পেলে আমি ধন্য হতো। সেই বিন্দু আমার সিন্ধু হতো। এক বিন্দু পেলে ধন্য হতো। বলে বিন্দু আমার সিন্ধু এক বিন্দু পেলে ধন্য হতাম। তবে দেখো গৌর হরি, আমি তোমার দোষ দিচ্ছি না যে তুমি সবাইকে প্রেম দিলে সে আমাকে দেবে না কেন। আমিও তো এই গৌর অবতারেই জন্ম নিয়েছি, তাহলে আমি কেন পেলাম না? সবাই পেল। প্রভু, এতে তোমার কোনো দোষ নেই। আমি কেন পেলাম না তা আমি জানি। আমার আপন করম দোষী মানে আপন রব আমি যে তোমার প্রেম হতে বঞ্চিত আমার আপন করম দোষী। তোমারে তোমারে প্রেম প্রেম হতে হতে আপন রব দোষী এক বিন্দু পরশ আমি তো পেলাম না। আমার আপন করম দোষী। এক বিন্দু পরশ পেলাম না। আমার আপন করম দোষে এক বিন্দু পরশ পেলাম না। আমার আপন
বিন্দু পরশে পেলাম গৌরে অবতারে জনম পেলাম বটে এক বিন্দু পরশ পেলাম না গৌরে অবতারে জনম পেলাম বটে এক বিন্দু পরশে পেলাম গৌরে অবতারে জনম পেলাম বিদায় গৌর হরি গৌর অবতারে জনম পেলাম বটে এক বিন্দু পরশ পেলাম। নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান আমার মহাপ্রভু দাতা শিরোমণি জগৎকে সেই প্রেম ধন অকাতরে গৌর হরি দান করে দিলেন তাই আমার গৌরকে বলা হয় দাতা শিরোমণি আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোরা দান শিরোজিল কিসের বা দান চাহে গোরা দ্বিজমণি কিসের বাদন চাহি ওরা দ্বিজমণি বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণে বেত্র দিয়া ভাবে তো কিছু যায় না বোঝা হবে তো কিছু যায় না এই বোঝা মা, এ কোন ভাবে হৃদয়ে হলো ভাবে তো কিছু যায় না বোঝা ভাবের হৃদয় হল কোন ভাবে উদয় হল আজ গৌরে দেখি পথে দাঁড়িয়ে কোন ভাবে আমার গৌরে দেখি পথে দাঁড়িয়ে নদীয়ার মাঝে গোরা দানসের জীবন নদিয়ার রমণীগণ মনে মনে ভাবছেন হায় গো আজ আবার গোরাচাঁদের এ কোন ভাবে উদয় হলো নদিয়ার রাজপথে দানি বেশে অবস্থান করছেন আবার সকলকে ডেকে ডেকে বলছেন এই যে শোনো এই পথ দিয়ে যেতে হলে আমাকে দান দিয়ে যেতে হবে আমি এই পথের দানি এই যে দানি দানি শব্দের অর্থ হলো দুটি এক যিনি সম্পদ দান করেন ভূমি দান করেন অর্থ দান করেন তিনি এক প্রকার দানি আরেক প্রকার দানি হলো যিনি ঘাটের শুল্ক আদায় করেন মানে আজকালকার দিনে যারা মিউনিসিপালিটি ট্যাক্স আদায় করে জমির খাজনা আমাদের ভাষায় যাকে আমরা টোল ট্যাক্স বলে থাকি টোল ট্যাক্স হয় না মা আজকেই তোমাদের এখানে আসার সময় দিয়ে আসলাম ওই লম্বা ডান্ডাটা নামিয়ে দিল টাকা দিলাম তারপর উঠলো টোল ট্যাক্স এখন নাম হয়েছে টোল ট্যাক্স আগে নাম ছিল খাজনা একই কথা তা গৌর হরি আজকে কি চাইছেন ট্যাক্সই তো চাইছেন এই পথ দিয়ে যেতে হলে আমাকে দান দিয়ে যেতে হবে মানে ট্যাক্স দিতে হবে তা দানটা কি দেব যে সে জিনিস দান দিলেই কি আপনি নেবেন তা কি দান দেব কি দান দেহ দান দেহদান দেহ দান দেহদান দান দেখো দেখো দান দান দেহদান দান দেখো দেখো দান দেহদান দেহ দান দেহদান দেহ মানে দাও হতে পারে আবার দেহ মানে তনুও হতে পারে এই দেহখানি এই তনুখানি গৌর হরি বলছেন আমাকে যদি কেউ কিছু দিতে চাও তাহলে অর্ধেক দেবে আর অর্ধেক নিজেদের জন্য রেখে
পাবে না। তবে যদি আমাকে পেতে চাও আর যদি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে কি দেবে? সব দিয়ে দেবে।